2025-26 মরশুমে দিমিত্রি পেত্রাতস যে মোহনবাগানকেই সার্ভ করবেন সেটা কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত বিষয় এবং সেটা তোমরা প্রত্যেকেই জানো। এবার অনেকের কিন্তু একটা দ্বিধা রয়েছে, কারণ মোহনবাগান দিমিত্রি পেত্রাতসকে রেখে দেয়া নিয়ে পারফরমেন্স গত সিজনের দিমিত্রি পেত্রাতসের যেটা তারা বিগত সিজনগুলোতে পেয়ে এসেছিল গত সিজনে পায়নি, তো সেটা নিয়েই একটা দোটানা রয়েছে মোহনবাগান সমর্থকদের মধ্যে। কেউ কেউ পক্ষে অবশ্যই দিমি এমন একজন ফুটবলার যে ব্যারেটো, সোনি নর্ডি হয়তো এদের মাপের না হলেও বা এই মুহূর্তে দাঁড়িয়ে দিমিত্রি পেত্রাতস মোহনবাগান ফ্যানদের কাছে একটা ইমোশনের বিষয়। তো এই দিনই মোহনবাগানের জন্য যে পারফরমেন্স সার্ভ করতে পারিনি তার পেছনে কিন্তু একটা বড় কারণ রয়েছে। আমরা যদি স্ট্যাটস দেখি, এই দিমিত্রি পেত্রাতস এবারে টোটাল কিন্তু 21টা অ্যাপিয়ারেন্সে 4টে গোল 3টে অ্যাসিস্ট করেছেন আইএসএল এর মঞ্চে, এবং ডুরান্ড কাপের মঞ্চে 3টে অ্যাপিয়ারেন্সে 1টা গোল কিন্তু তার রয়েছে। যদিও আইএসএল প্লে অফে তার কোনো কন্ট্রিবিউশন নেই, মানে গোল বা অ্যাসিস্টের কোনো কন্ট্রিবিউশন নেই। এবার এই বিষয়টা একটু মানুষ ক্ষুব্ধ হয়েছেন যে দিমির কাছ থেকে এত ভালো পারফরমেন্স পাওয়া যায় প্রত্যেক মরশুমে, এই মরশুমে তার স্ট্যাটস কিন্তু অন্যরকম কথা বলছে। অবশ্যই হুগো বুমোস মোহনবাগানকে খুব চেষ্টা করেছেন টানার, কিন্তু সেই সময় হুগো বুমোসের মতো প্লেয়ারকে ছেটে ফেলা হলো। দিমিকেও কেন রেখে দেয়া হবে এই বিষয়ে কিন্তু একটা দোটানা তৈরি হয়েছিল, কারণ মোহনবাগান কখনোই পারফরমেন্স না দিতে পারা প্লেয়ারদের সাথে কন্টিনিউ করে না। এবার দেখো বিষয়টা, দিমিত্রি পেত্রাতস এই মরশুমে স্টার্টিং 11-এ ছিলেন 50% ম্যাচে। আমরা যদি দেখি এই দিমিত্রি পেত্রাতস স্টার্টিং 11-এ ছিলেন 12টা ম্যাচে, মানে টোটাল যদি এভারেজে ধরা যায় তাহলে 50%, এবং টোটাল যদি ম্যাচ দেখা যায় সেটা কিন্তু 12টা ম্যাচে তিনি শুরু করেছেন। এবার যে ম্যাচগুলো তিনি সাব হয়ে এসছেন সেখানে কিন্তু যে আফটার হাফ টাইম বা আফটার ফার্স্ট হাফ বা 60 মিনিট 65 মিনিট এমন কিন্তু নয়, তার অনেকটাই পরে দিমিকে ইউজ করা হয়েছে, এবং দিমির কাছে যে ফর্মে ফিরে আসার জন্য যেভাবে সময়টা দেয়া উচিত সেই সময়টা দিমিত্রি পেত্রাতস সত্যি কথা বলতে পায়নি। বাট এই দিমিত্রি পেত্রাতস মোহনবাগানের হয়ে 89 ম্যাচেসে বা 89 অ্যাপিয়ারেন্সে 32টা গোল এবং 21টা অ্যাসিস্ট আছে। তার এ লিগে প্রায় 80টার ওপরে যে কটা ক্লাবে সে পারফরমেন্স করেছে কোথাও এই স্ট্যাটস কিন্তু নেই দিমির। মোহনবাগানের হয়ে তার দুর্দান্ত স্ট্যাটস রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে এই দিমি কিন্তু অ্যাভারেজ 47 মিনিট টাইম পেয়েছে। তবে সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হলো যে পেনাল্টি কনভারসেশন রেট, সেটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে 98% পর্যন্ত যায়, দিমির সেখানে 100% কিন্তু এই সিজনে পেনাল্টি কনভারসেশন রেট। তো এরকম একটা প্লেয়ার যার টিমটার মধ্যে বুস্ট আপ আনার পেছনে শুধুমাত্র যে প্লেইং 11-এ থেকেই টিমটাকে এনকারেজ করতে হবে এরকম বিষয় না, দলটা যখন পিছিয়ে পড়ে ড্রেসিং রুমে দলকে উদ্বুদ্ধ করা থেকে শুধু মাঠ না মাঠের বাইরেও দলটাকে চনমনে রাখার দায়িত্বটা কিন্তু দিমি নেয়। এটা বারবার কিন্তু বিভিন্ন মোহনবাগান ফুটবলারদের তাদের দেয়া সাংবাদিক বাইটেই কিন্তু পাওয়া গেছে। তো এইরকম একটা প্লেয়ারকে কখনোই ম্যানেজমেন্ট হাতছাড়া করবে না। অবশ্যই অনেকে বলবে যে হোসে মলিনা হয়তো তাকে পছন্দ না তাই তাকে সাব হিসাবে ইউজ করতো, বাট তাকে যদি পছন্দ না হতো তাহলে কেন তার সাথে ডিল কন্টিনিউ করছে? এমন তো না দিমিকে ছেড়ে দিয়ে অন্য প্লেয়ার নেয়ার মোহনবাগানের এই মুহূর্তে সিচুয়েশন নেই, অবশ্যই আছে। মোহনবাগান করে দেখিয়েছে, রয় কৃষ্ণা, জনি কাউকো, হুগো বুমোস, কার্ল ম্যাকিউ, এরকম অনেক তারকা ফুটবলারকে মোহনবাগান ছেটে ফেলতে দ্বিতীয়বার ভাবিনি। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই মোহনবাগান টিমটার পেছনে ট্রফি জেতার পেছনে দিমির ভূমিকা আছেই বলেই দিমিকে কন্টিনিউ করানো হচ্ছে। স্ট্যাটস শুধুমাত্র তোমরা ওপর থেকে দেখে গোল করতে পারিনি, অ্যাসিস্ট করতে পারিনি, এটার একটু ভেতরে যাও, একটু ডেপথে যাও। দিমি কোথায় কোথায় ফুটবল খেলে স্ক্রিনে কিন্তু যে টাচ ম্যাপটা রইল সেটাতে দেখে নিও দিমি কিভাবে গোটা মাঠ জুড়ে ফুটবল খেলে। তো এরকম একটা প্লেয়ারকে কেন ছাড়বে ম্যানেজমেন্ট?